সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না বান্না করবো, তাই এই মাছ বাসার ঠাইদা কালকে মাছ মারে যাবি রাখল, জাল বাবাটা দেখাতে পারিনি, তাই মাছগুলো যাবি রেখেছে, তাই তুলতেছি এখন। দেখি মাছগুলো আর কি করবো, আর কি মাংস করবো, তুলে নেই মাছগুলো কেটে নেই। টেঙ্গা মাছ আছে, হ্যাঁ মাছ ঝুড়ি না ঝুড়ি নিয়ে আসি। কোনে টেংরা মাছ, একটা টেঙ্গা মাছ আছে। দেখেন নাকি টেংরা মাছ, দাঁড়া না ছটপট ছটপট করি। তাড়াতাড়ি মাছ দেখো তারা। আচ্ছা থাকবো বলো। বাটা মাছ এইগুলো, বড় বড় বাটা মাছ এইগুলো। বাটা মাছ বটিটা নিয়ে আসি, বটি নিয়ে আসিনি, বটিটা নিয়ে আসি মাছ কাটবো। তাড়াতাড়ি ছুটে গিয়ে বটিটা নিয়ে আসি। ওই দেখো ধুরে নেয়, ধরে নেয়, তাড়াতাড়ি ধরে নেয়, ধরে নেয়, হাতে ধরে নেয়। ধর জোর করে ধর। কেরম ধরতে পারে মাছা, ওই যে ধরেছে, ওই দেখো টান দিলে আরো লাভ দেয় না। তিতুড়ি যাবেন এইবার আস্তে আস্তে থাকতে থাকতে চুকুর থাক, চুকুর থাক। এইটা গিলি, এইটা আমি সর্দি দিয়েছি, তো এইটাও যায় উল্টে, আবার হাতে কমে যাচ্ছে। যা হাওয়াজ কাটতে দেয়। দিদি আইয়েছে আগে, ক্যামেরাম্যান বোন, বড় বোন, ও তিনটে বাটা মাছ, এই দুটো ভাই বোন, ওরা এই মেলা দেখতে এলো। তা কালকে রান্না বান্না করিনি, তো কালকে সারাদিন রান্না বান্না হয়নি, মেলায় গেলাম, খাওয়া দাওয়া মেলায় হয়ে গেছে। আর ক্যামেরাম্যান তো যেতে পারিনি, ওই জন্য দেখাতে পারিনি সবগুলো। আর মাছগুলো এইভাবে দু পিস করে কেটে গালা দেবো রিস্কে। তাহলে হাত দিয়ে চিন্তা করতে। এই হাঁস মুরগির খাঁচা দিলি খাওয়ার জন্য কি করবে, এই মাছের আঁশ ছাই মেশাই না তো, মুরগিরা খায়। ফুলকপিগুলো একেবারে বের করে নিচ্ছি, এই যে মাছের এই ফুলকপিগুলো, এই বাড়ির মোরগ, এই দেশি মোরগ বের করে মারবো। এই পূজার পরের দিন এই আমাদের এই মাছ মাংস হয়। হ্যাঁ, এইবার তো আবার মাছ মাংস খাওয়া শুরু চলবে। এই পূজার দিন খাইনি, আজকে খাওয়া হবে। পূর্ণিমা যতক্ষণ ছিল ততক্ষণ আমরা মাছ মাংস খাইনি, তাই আজকের এই মুরগি মারা হবে। আর ওই মাছ তো কাটে ধুয়ে নিয়ে গেছি, তাই এখন এই ক্যামেরাম্যান এই মুরগি কাটবে। ওই যে মাংস কাটতেছে, পাকনা দেশি মুরগি, আগে পা কাটিয়েছে, এবার পাড়না কাটছে দেশি মুরগি। এসো এই দেশি মুরগি ওই বাড়ি পোষা হয় খাওয়ার জন্য, পোলট্রি খাওয়া হয়, সব রকম খাওয়া হয়, এই বাড়ি এইগুলো পোষা হয় বাড়ি খাওয়ার জন্য। এই দাও কাটছি মোরগটা কালকে চোদ্দলা, আর আজকের মারি দেওয়া হয়ে গেছে। এই মোরগটার দাম শহরের দিকে হলে 500-600 টাকা দাম, শহরের দিকে দাম খুব। বেটে বেটে
হ্যাঁ এই যা যা ওই যে ওই ওকে সাথী মারিয়ে দিয়েছি তাই দেখতে এসে এই যে আলু ঝুড়ি মাথায় করে রেখেছে আম বাসা নে যাও বান্ডে যাও এই যে মাংস কাটা হয়ে গেছে মাংসগুলো কাটা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ রসুন টসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু টালুগুলো আগে আলুটা কেটে জলে দিয়ে রাখি আলুটা নতুন আলু না এইবার ছাড়ালি উঠে যায় ওর কাছে রসুন করে ছাই নাও না, ওর কাছে রসুন করে ছাই নাও। রসুন ছাড়াবা তোমার স্কুলে টাইম হয়ে গেল না 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 রসুন ও আর খিচুড়ি স্কুল যাবে। কার খেজুরি স্কুল হ্যাঁ হ্যাঁ রসুন ছাই দিয়ে স্কুল খিচুড়ি স্কুল এখন হয় না ওর 5 বছর হয়ে গেছে খিচুড়ি স্কুলে ওরা হ্যাঁ হতে যাচ্ছে 5 বছর এখন আর খিচুড়ি স্কুল যাবে না আমি দিচ্ছি এই না এত ছাড়ি তো একটু জল নেই আলুগুলো কেটে রাখবো তো জলে ভিজিয়ে এই জন্য মন লাগছে না নতুন স্কুল যাবে তো যা স্কুল থেকে ঘুরে আসবে বুঝতো। মন লাগছে না হ্যাঁ স্কুল থেকে ঘুরে আসি আন মন লাগছে আবার লাগছে না নতুন স্কুল যেতে হবে আজকাল ভয় করবে না 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 এবারে যা বলবে তাই শুনবা বুঝলে একটা আলু ভালো করে দেবো দুটো আলু দিলে হয়ে যায় না জল দিয়ে না এখন জল দিয়ে নাও পরে ধুয়ে নেবো এখন জল দিয়ে না এখন জল দিয়ে না জল ফুটতে চলে যাবে তারপরে আলুর 4টে পিস দিল আজকে শুধু আলু দিয়ে রান্না করবো দেশি মাংস তো টমেটো দেবো না কি কোন স্কুলে যাচ্ছ তুমি স্কুলের নাম কি? ইন্দোনেশিয়া স্কুল জিএস বলতে হবে, জিএস ইন্টারন্যাশনাল স্কুল হিঙ্গলগঞ্জ। ইন্টারন্যাশনাল স্কুল হিঙ্গলগঞ্জ হিউঙ্গাস আমাকে এটা তো বাড়ির ধারে হচ্ছে স্কুল সাহেবখালী। স্কুলটা আমাকে বাড়ির ধারে করেছে রাস্তার পাশে ইংলিশ মিডিয়াম স্কুল তাই না? ইংলিশ শিখতে বলো ভালো কায়দা করে। ইংলিশ সে কটার সময় আসে? হবে 11টা তো ওদের বসবে স্কুল মাস্টার এতক্ষণ মধ্যে পড়াচ্ছে না এই যে ওই মাস্টার কড়াটা পাকায় দিচ্ছি মাস্টার এখন পড়াচ্ছে সেই জন্য এই মাইক বন্ধ হয়ে গেছে তেল দেই আচ্ছা যাও ভালো পড়াশোনা করো। আসে বলে খাওয়াই কেন বুঝলে, মাথা আছে তো মাথা রেখে দেবে। মাছগুলো লবণ হলুদ মেখে নেবো মাথাগুলো আগে নিয়ে নিচ্ছি মাছগুলো এইভাবে মেখে নেবো সব মাথাগুলো দিচ্ছি এই যে তেল গরম হয়ে গেছে পুড়িয়ে গে লবণ হলুদ মেখে নেবো
এভাবে একটু কড়াতে এইভাবে ঘুরিয়ে নেব, ঢাকাটা পুড়ে গেছে। তেলগুলো এইভাবে দিয়ে দেবো, কড়ার গায়ে এইভাবে লাগিয়ে দিলে আর মাছটাও তো লাগবে না। একটু ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, বুঝলেন? মাছগুলো ভাজা হয়ে যায়, আগে বেশি দেওয়া হয়ে যায়, তেলটাও থেকে চলে আসছে। এই যে রসুনগুলো সব থেতো করা হয়ে গেছে, মাংস দেবো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজলে আগে আমি এই চালগুলো তুলে নিচ্ছি, মশলাটা করে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, এবার এই জিরে মরিচটা বেটে নেবো। দিদি বাড়ি এসেছে, দেখবেন আমরা পুরানো বাড়ি গেছে, আমি তো রান্না বান্না করতেছি। মাছগুলো বাটা হয়ে গেছে, সাদা সর্ষে, সাদা সর্ষে, সাদা সর্ষে খাওয়া ভালো, লাল সর্ষে ভালো, সর্ষেগুলো ছিটতে না, আর ওই লাল সর্ষেগুলো না ছিঁড়লে খোসা কীরকম একটা থাকে, এগুলো এরকম থাকে না, এগুলো একদম মিহি হয়ে যায়, শিলি বাল, মিক্সারি বালও যায়। তেল দেবো কড়ায়, পাঁচ ফোড়ন, ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, রসুন, দেবো কাঁচা লঙ্কা কাটা, ধীরে ধীরে রেখে দেবো। ফেঁসেগুলো তুলে নেবো এই জলের মধ্যে, মাছটাকে ভেজে গেলাম, সেই মাছের তুলে নেব। তারপরে হয়ে গেছে, শেষে রান্নার জলটা দিয়ে দেবো, সর্ষে বাটা যে মাছের ঝাল, শেষে রান্নাতে মাছের ঝাল হবে, বাটা মাছ, বাটা মাছ, রুই মাছ, জওয়ানি মুটি, লবণ দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, ঘাটে দেবো, কি সুন্দর কালার হয়ে গেছে ঝোলে, মাছগুলো দিয়ে দেবো,
মশলা মেশানো। এই রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো। হালকা ঝোল সরষে বান্না দিয়ে। একেবারেই তেল দেওয়া হয়ে যাচ্ছে। মাংসে লবণ দেবো, হলুদ, একটু জাল দিয়ে না। এই আলুগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো দিতাম নেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেশি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা রয়েছে না, দিয়ে দেবো। সেটা করে নেবো। মাংসের সব মশলা দেওয়া আছে, লবণ, হলুদ, দিয়ে দেবো। একটু চিনি দেবো। পোলট্রি মাংস যেরকম কমে না, দেশি মাংস না। পোলট্রি মাংস 1 কিলো এইরকম দেখা, একটু কম দেখা। আমি একটু চিনি দিচ্ছি, আস্তে আস্তে কালার আসছে। ধনিয়া গুঁড়ো, ধনিয়াটা গুঁড়ো দিলাম। আলুগুলো একসাথে দিয়ে দেবো। ফুটবে তো। ঢাকা দাও। মাংসের কালার এসে গেছে। গরম মশলাগুলো সব দিয়ে দেবো। পাতার মশলা ছিল, একটু দেই। রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো। হালকা ঝোল খাবে। হয়তো ওই চাল তো সমিতির কাটিয়ে দিল, তাই ওই তুলতে দিলাম। ওই একটা ছেঁড়া তুলে দিয়েছে, তাই কাজে 2টো মাছ ধরল। খারাপ তুমি কিরকম লাগিয়েছে এটা টেস্টটা বলে দাও। মাথা ভরতেছে। মাংস দে
জামাই বোনের একটু বেশি বেশি করে দিতে হয়। তুই যেন নড়াচড়া করে না ফেলিয়ে না যেন এটা বলে উঠো না। আর এই পুকুরে মাছ তো ওই বাটা মাছগুলো ওষুধেই যাচ্ছে। বাটা মাছ ভালো পাইলাম, 3টে বাটা। রুই মাছ আর এই যে বাটা মাছ তো তোমার ছাল উঠে যাচ্ছে কেন থেকে আগে মাছের কোনো টেস্ট নেই। নরম নরম। ছায়া তো চারিধারে ওই জন্য মাছ ওই রকম পুকুর না বাসা স্কুলে গেছে এই যে বই যাচ্ছে স্কুলতে তো নাই বলতেছি আমি বই নেবো না, আমি এত বই পড়বো কিংবা আমার কেনা পড়ি দেবে কান্নাকাটি করতে। কান্নাকাটি করতে নেই বলছে আমার এত বই কেনা পড়ি আজ দেবে। স্কুলে এই জিএস বাপের বাড়ি স্কুলে না জিএস ইন্টারন্যাশনাল স্কুল। ও এসে খাবে তো, ওর জন্য রেখে দিন। খাবে রান্না কিরম ইয়ে, রান্না খুব ভালো হয়েছে। তোমার কিরম ইয়ে? ওই আর কথা বেরোচ্ছে না। ও কিন্তু ওরা ওই মাইক লেগে প্রচার করে হ্যাঁ বছর 7 তারিখ আসবে, 7 তারিখ ধান দিতে আঙুল দিতে আসবে। আমার দিতে আসবে না 7 তারিখে পচাই না আসবে? 7 তারিখ কি হতে গেল? ওর মা ধান দেবে মার নামে। হ্যাঁ বৃষ্টি নিয়ে দেখো আবার তুমি এসব নিয়েছ কেন রসগোল্লাটা বলো দিন। পচা কালকে ঢোল কিনে আনলেন না, ঢোল বাজছে খুব। ও বাবা ঢোল কিনে নে কালিরামের ঢোল। কালিরামের ঢোল। সর্বনাশ করে। ও তো তাহলে বাড়ি থাকতো না ওই রাস্তাতে ঢোল বাজে। না না, ও ও ব্যাট খেলে ভালো। ব্যাট কিনে ওর দাও না। ওর পেছনে একজন থাকতে হবে ব্যাটে। ও ও সারাদিন খেলা করবে ও। জোর বাঁধের তো একটা কিনে দাও না। না বলবো বলবো। না না, ওই প্লাস্টিক প্লাস্টিক। প্লাস্টিকের ওই কিনতে দেন ওই ভারী ওই ও পায়ে লাগে। ব্যাট আছে তো, হ্যাঁ প্লাস্টিক ব্যাট আছে ওর। আরে আছে তো। এ সোনালি বলতেছ কি আর দিয়ে গো জানি বাজারে ঘোরা হয়নি। শুনেছি কথাবার্তা? আমি আগে আগে লোক ঘুরতে ঘুরিয়ে তারপরে জিনিসপত্র কিনে এনে বাড়ি আসতে তার জিনিস কিনে এনে ঘরে লোক ঘুরতে পারে হাতে ঘুরে তাই বল না পিছিয়ে দানাদার নেই হলো দুই ভাই বোনে খাদ্যই আসছে এইবার মাছের টাকা এক গ্লাস বুঝলে শৈশব বানানো মাছের ঝাল। মাথাটা খাইতে পারলাম না, মাথাটা খাদ্য মাছের ঝাল রেখেছিস তো রাখিস খাবে বলে সে লোক এখন কাঁদতেছে না স্কুলে বইয়ের ঝাঁপ দিকে। বইয়ের ঝাঁপ দেশে এক কাঁড়ি কেরা পড়িয়ে দেবে বই তুমি পড়িয়ে দিয়েন বল বইগুলো আমার ধারে নেয় পড়িয়ে দেবো তোর কথাটা বই দেশে দেখি ওই ইংলিশ স্কুলের না পড়ার চাপ খুব ওসব ইংলিশ বাংলা সব পড়ায় জানি ও ভাইয়া ভালোই আর জালি মাংস তো চর্বিটা একটু কম। দারুণ ইয়ে। হারাইবে কিন্তু যে থালা যে সাদা হয়ে যাবেন যে চা এর মধ্যে চারটাস কেন থালা সাদা হয়ে যাবেন যে আমি হ্যাঁ কেন চালটা আমি জানি না সাদা হবে না হাড়ের মাথা লাগে সাদা হয়ে যাবে না না। দিদি তরকারি নাও ধান নাও ভাত ভাত ওই তো ভাত দিছি কাট করে করে নাও সব ঢেলে নাও দারুণ ইয়ে। মানে স্কুলতে বাড়ি এই যে শুনতে পারি সে খাচ্ছে বাচ্চা এই না তোমার পড় না বই এক ঝাঁপ দেন নাই কটা বই দিয়েছে অনেক ফিটি ব্যাগে পারবা তো কটা বই তা বলছি অনেক। অনেকটা আর এই দ্বিতীয় ভাগটা পড়তে যাবে না? এও পড়তে হবে সব পড়তে না ও পড়তে যাবে না ওই বড় বই পড়তে যাবে তো দ্বিতীয় ভাগ বাড়ি পড়বা। তুমি বাড়ি পট ধরে খাইতে পারবা না 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 না, তুমি ওই এতে গ্লাসে দাও না। ও খাবে ওই পটটা আগের দিন বের করেছে ওই পটে কোন জল খাবে বলে এর করে তুমি খাও তা কে পাঠাবো না
একটু ঢালাই হয়ে গেছে তো। খাইয়ে কুল গাছ থাকা গদে কুল খুঁটতে হবে 6 মাস কালকে বাদ যায় নিয়ে যাবে আর তুমি কত নিয়ে যাবা ওমা মুখ লাগিয়ে খাও কিন্তু মাংস কিরম টেস্ট লাগে বুঝবে জল পরে কোনদিন পরে ওরও হাঁটছে চালের দিকে করলি অত